আমরা যাচ্ছি ভুটান গুম্ফা, এখন আছে চিনাপাতা ফরেস্ট। এই যে আমাদের গ্রুপ, আমরা এখন জয়গার মুখে এসে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাব ভুটান। आज के शाम 8 दोस्तों के हाय गाइस, हेलो। আমরা আছি তোরসা রিভার সাইড ক্যাফে। ওকে ডিয়ার এসকে মিউজিক লাইফের হিরো সুজিত কর্মকার আমার সাথে আছে, আমাদের একমাত্র ভালোবাসার মাস্টার। এই যে দেখুন আমি জীবনে প্রথমবার এই তোরসা রিভার সাইড ক্যাফেতে আসলাম, তো এসে সত্যি খুব ভালো লাগলো। আমরা 10 জন বন্ধুর মধ্যে 2 জন আগেই পাস হয়ে গেছে না বর্তমানে, তবে তারা মানে তারা একদম উপরে যায়নি, মানে আমাদের থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমরা এখন 8 জন আছি। 8 জনের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 3 জন, আর বাকি 5 জন ওখানে আছে। ওরা একটু দোলনা দুলছে, ঠিক আছে। এইখানে তোরসা নদীর এই যে ভিউটা অসাধারণ, কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি। ভিউটা আপনারা দেখতে পারেন আমার সঙ্গে সঙ্গে। দারুণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি এখানে। তোরসা নদী প্রবল খরস্রোতা হয়ে উঠেছে এই মুহূর্তে। কম করে আমরা 3টা ফ্লো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম ফ্লো, তারপরে একটা দ্বিতীয় ফ্লো, এবং এই চরের তার পরবর্তীতে 3য় ফ্লো। 3টা ফ্লো এর মাধ্যমে আমরা তোরসা রিভার সাইডে দেখতে পাচ্ছি। আসলে আমরা যেটাকে ভৌগোলিক ভাষায় বলি নদী চর, সেই নদী চরটা আমরা 2টা ফ্লো এর পরে দেখতে পাচ্ছি। তারপরে এখানে মোটামুটি ধরেন 20 একর জমি বাবদ একটা চর পড়েছে। সেই চরে মোটামুটি ধরুন 20 থেকে 30 মিটারে কিছু গাছ জন্মগ্রহণ করেছে। সেখানে কোনো জনবসতি নেই, তবে মানা যাচ্ছে, মানে সেটা মানছি আমরা, জনবসতি নেই। কিন্তু সেখানে আমরা 3টে ফ্লো দেখতে পাচ্ছি, যেটা নদীর মধ্যবর্তী। প্রথমটাকে আমরা চড়া বলতে পারি না, কারণ সেটা নদীর জল কমে যাওয়ায় একটা অংশ ভেসে উঠেছে। সেখানে পাথর আর বালি ছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু তার পরবর্তী অংশটাকে, সেটাকেও আমরা নদী চর বলতে পারি না, কারণ সেখানেও বালু এবং পাথর দেখতে পাচ্ছি। কিন্তু তৃতীয় যে অংশটা, পরবর্তী অংশটা, সেই অংশটাকে আমরা নদী চর বলতে পারি, কারণ সেই অংশে বালু, পাথর এবং কি সঙ্গে মৃত্তিকাও রয়েছে, যার জন্য না আগাছা নয়, এগুলো 20 মিটার পর্যন্ত কিছু গাছ রয়েছে। তাহলে আমরা এই জল নির্গমন প্রণালীটাকে কি বলতে পারি? এই জল নির্গমন প্রণালীটাকে আমরা বলতে পারি বিনুনি জল নির্গমন প্রণালী। ভূগোলের ভাষাকে যেটাকে আমরা বলি বিনুনি জল নির্গমন প্রণালী, ঠিক আছে। এই বিনুনি রূপী জল নির্গমন প্রণালী যদি আপনাদের দেখতে যাই, কারণ এখান থেকে 2টো ফ্লো ভাগ হয়ে গিয়েছে। এই অংশটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা 2টো ফ্লো ভাগ হয়ে গিয়েছে। কিন্তু এই যে এই পরবর্তী অংশ, সেখানে গিয়ে আবার 2টো ফ্লো যুক্ত হয়েছে। বিনুনি কি হয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জিওগ্রাফি অনেকটা অংশে শিখে যেতে পারবেন, বিশেষ করে নদীর যে জলনির্গম প্রণালী সম্পর্কে যে বিশেষ ধারণাটা, সেটা আমাদের কল্যাণ স্যার এইমাত্র দিয়ে দিলেন। তো এখন আমরা যেটা ভূগোল থেকে অনেকটা বাইরে গিয়ে আমরা যেটা আর কি বাইরের যে সিন, সেটাকে আমরা দেখানোর চেষ্টা করছি। واسه تو میره جونم مگه بی تو میتونم مگه بی تو میتونم